গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। দেখো, আমি রান্নাঘরে চলে আসলাম, একদম রান্নাঘরের থেকে স্টার্ট করলাম। এই যে আমি ডাল বসিয়েছি, এখানে ভাত হয়ে গেছে। আজকে একটু সকাল সকাল রান্না করতে হবে, তার জন্য সকাল সকাল রান্নাঘরে ঢুকে গেছে। সব শুয়েই আছে, এখন ওঠেনি কেউ। কাঠবিড়ালিগুলো আওয়াজ করছে, এরকম চিক 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 করতেই থাকে কাঠবিড়ালিগুলো আওয়াজ। সকাল সকাল ঠাকুর দর্শন করে নাও সবাই। আমার ঠাকুর উঠে বসে খাচ্ছে, বসে আছে। এবার ডালটা বানাবো, তো দেখতে থাকো আমি কি কি করি। সব উঠে শুয়ে আছে, এখনো উঠেনি, তার জন্য ধীরে ধীরে কথা বলছি। এখানে দেখো আমি পাট শাকটা দিয়ে, কালকে যে পাট শাকটা, এটা দিয়ে আমি এখানে ডাল করলাম, ডাল দিয়ে করলাম পাট শাকটা। আর এখানে যে মাছ মাছ করে দেব। এই রান্না আজকে, কিছু করবো না। বসে এখানে আমি মাছটা ভাজতে বসিয়ে দিলাম। হচ্ছে সকালবেলা তাড়াহুড়ো লেগে যায় কাজের জন্য। খুব ফোটে। বৃষ্টিটা কি আসবে কি না কে জানে, মনে তো হচ্ছে আসবে। দেখো পুরো মেঘ করে আছে, মনে হচ্ছে বৃষ্টিটা আসবে। একটা দিন বৃষ্টিটা কম আসে না, রোজ রোজ বৃষ্টি আর বৃষ্টি। একটা জিনিস দেখো তো, ওই যে দেখতে পাচ্ছ, কলার মোচা। বাপরে, ভীষণ ফুটতো। খুব ফোটে। দেখো, এই আমার মাছটা বসাবো, সবজিটা একটু কষিয়ে কষিয়ে নিলাম। দেখো মাছটা সেই সুন্দর লাগছে, একদম একদম সেই লোভনীয়। ব্যাস হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিব। দেখতে তো ভালোই লাগছে, খেতে কেমন লাগবে কে জানে, জানি না। মনে হচ্ছে তো ভালোই হবে।
মনের থেকে কোনো জিনিস করলে নিশ্চয়ই ভালো হয়, তাই না? একটু দমে থাক, ব্যাস। যাই চা করি, আমার কন্যার আবার চায়ের নেশা লাগছে, চা করে দিই। আমি তো একবার সকালবেলা খাওয়া হলো, ওর বাবা বানালো, তা আমরা খেলাম। তো এখন আবার উনিকে চা করে দিই, বলে তুমি চা করো, আমি বাকিটা করে দিচ্ছি। আমি মশারি ফশারিগুলো ভাঁজ করে দিয়ে আসলাম, ও বিছানাটা গুছাবে, আমি আবার এই বিছানাটা গুছাবো, এটা গুছাবো, এই যে এলোমেলো হয়ে আছে সব, গুছাবো আমি। তো চা খেয়ে নিই, অনেক সকালে উঠছি না, চাটা খেয়ে নিই, তারপরে ঘুমও পাচ্ছে কেন না, ঘুম পেয়ে যাচ্ছে। কিন্তু আকাশে তো প্রচণ্ড মেঘ আছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবেই আসবে। কাপড় ভিজালেও হবে না, যেগুলো ভিজা আছে ওগুলোই শুকাতে হবে আগে। আজকে আর কাপড় ভিজাবো না, যেন অনেক মেঘ করে আসছে। তো চলো আগে চাটা খাই, তারপরে। রান্নাঘরের অবস্থা দেখলে মাথা ঘুরে যাবে। সকাল সকাল রান্না হয়ে গেলে এই ঝামেলা। এই যে দেখো, এই যে দেখো বাসন, এই যে বাসন ভর্তি, বাসনে কত বাসন। এগুলো আমি আপাতত এখন আমি চাটা, এটা খুব বাজে লাগে না, এটা সরাবো আমি এখান থেকে। আসলে তেলের বোতল দেখো, দুটো ছিল তো ভেঙে গেছে, তো আরেকটা আনতে হবে, তারপরে যে রাখতে হবে, তাছাড়া রাখা যাবে না। তো এই জন্য ঝোলানো থাক, নিয়ে আসবো তারপরে। এটা আছে, ওইটা হাত থেকে পড়ে ভেঙে গেছে, এগুলো অবস্থা। চায়ের বাসনটা না ধুলে আবার চা হবে না, তার জন্য চায়ের বাসনটা ধুয়ে নিই, তারপরে আমি চাটা করব। দুধটাতে কি সর পড়ে দেখো, কত মোটা হয়ে হয়ে সরগুলো পড়ে দুধে, খুব সর পড়ে। হাওয়া, প্রচন্ড হাওয়া আজকে। মশাগুলো এত শেয়ানা, যখন দেখে দুই হাতে একটা কাজ করছি, ঠিক ওই টাইমে মশাটা বসে কামড়াবে, ঠিক ওই টাইমটাতেই কামড়াবে মশাটা বসে, যাতে ওকে মারা না যায়। কিন্তু আমিও তো কম না, দেইও
খাবাস করে নে। মা বেটির চা রেডি। চা দেখো, ঝিরি 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 বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে কিনা কে জানে। না, কমে গেছে, হালকা পড়ে যাচ্ছে, কমে গেছে। চাটা খেয়ে নি, বিস্কুট। ওট দেখি বৃষ্টিটা দেখা যায় কি না। দেখা যাচ্ছে না। দেখো নিম পাতা গাছ, দেখতে পাচ্ছ? এক চোখ দেখতে হয় না, দুই চোখে হাত দিলাম। আমার মেয়ে বলে এক চোখ দেখতে হয় না। ফ্যানটা দে না। আমি না পাপা, আমি দেখুন দেখো কি পাজি, বলে ফ্যানটা চালা, বলে সকালবেলা যে বন্ধ করে দিল, এখন যদি না চালাই। এটা তো কালারটা তবুও ঠিক আছে, এটার কালারটা দেখো তো। আমি তো খাই না, ওরাই খায়। আমি খুব গরম গরম চা খাই। আমার মেয়ে বলে তুমি হা করো, একদম ডাইরেক্ট কাপে না দিয়ে মুখে দিয়ে দিবে। আমার মেয়ে বলে, আমার চা খাওয়া শেষ, ওর কিন্তু এখনো হয়নি, শুরুই হয়নি। আজকে বসবো না, ধুমাধুম কাজগুলো করে দিই। কেনে চালটা ধুয়ে নি, সকালবেলা তো ওদেরকে ভাত করে দিলাম, ওরা নিয়ে গেছে বাপ বেটি। তো এখন আমরা খাবো, গরম গরম ভাত করব। সকালবেলা অল্প করে করছি, যতটুকু করছি ওদের হয়ে গেছে। এখন গরম গরম ভাত বানাবো, খাবো। ঠান্ডা ভালো লাগে না। যখন ভাত বানাই দুইবার করি, সকালবেলা একবার করি, আবার পরে দুপুরবেলায় যখন আমরা খাই তখন একবার করি। আমার চালটা ধোয়া হয়ে গেছে, এবার আমি ঘরটা ঝাড়ু দিব। আজকে এই তো মাছ ভাজা, এখানে যে
মাছের একটা আইটেম, আর এখানে এই যে পাট শাক দিয়ে ডাল। এই হলো আজকের রান্না। একটু খেয়ে নিই, খিদা পেয়ে গেছে কাজ করতে করতে, একটু খেয়ে নিই, মেয়েও খাবে। চলো দেখা হচ্ছে পরে। দেখো আমি শুয়ে গেছিলাম, মেয়ে চা করে নিয়ে আসছে, এত ঘুম পাচ্ছিল না সেই তখন। দেখ দেখ কটা বাজে তখন, ওই যে খাচ্ছিলাম একটু, খাওয়ার পরে কাজ টাজ করে চান ঠান করে একটু শুয়ে গেছি। কি ঘুম, বাপরে বাপ, এত ঘুম পাচ্ছিল। একটু চান করার পরে ঘুমটা মনে হয় ভালো পায়। পরে ঘুমের থেকে উঠে এই যে এখন বসলাম, তো মেয়ে বলে যে আমি চা করি, তো এই যে মেয়ে চা করে নিয়ে আসলো, এখন চা খাবো। চাটা খেয়ে নিই। ইচ ভালো হয়েছে চাটা, ভালো হয়েছে চাটা। আচ্ছা আর কত থাকবো, অনেকদিন তো হয়ে গেল। হ্যাঁ, সেই লোকনাথ মেলার থেকে আনা। হ্যাঁ, 1 মাস পার, আজকে 13 দিন, 1 মাস 10 দিন হয়ে গেছে। আজকে সারাটা দিন গেল ঝিরঝির ঝিরঝির বৃষ্টি, এই ঝিরঝির ঝিরঝির বৃষ্টি সারাটা দিন আজকে ওরকমই গেল। খুব পাজি আমার মেয়েটা, কথা তো শুনেই না। তো দেখো রাত্রে আমি রুটি করব, তার জন্য আমি আটা নিয়ে নিয়েছি, আটাটা এখন মেখে দিব। আটাটা আমার মাখা হয়ে গেছে। একবারে 4 বাসনটুকু ধুয়ে তারপরে রুটি করবো, তো অনেক বাসন হয়ে যাবে লাস্টেতে। কি সুন্দর ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে আসে। গরমও লাগছে ভালো। আমাদের ঘরে শুকনা রুটিটা খুবই কম হয়, তেলের রুটিটাই বেশি হয়। আচ্ছা দেখবে প্রায়ই আমি তেলের রুটি করি, খুব কম শুকনা রুটিটা করি। যদিও খাওয়া ঠিক না রোজ রোজ তেলের রুটি, বাট কিচ্ছু করার নেই, খেতেই পারে না শুকনা রুটি, বেশি খুব কম খায় শুকনা রুটিটা। এই জানলাটা খুলে আরশোলা চলে আসে, তার জন্য জানলাটা খুলছি না। দেখো আমার রুটি হয়ে গেছে, ওখানে আমি দুধ বসিয়ে দিলাম, দুধটা গরম হতে থাক, ততক্ষণ আমি এগুলা ধুবো। আর এখন খাবে, খাওয়া দাওয়াটা দিয়ে দিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো আমি এখানে আমটা কেটে নিই।
আমি কেটে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, বাসন টাসন সব পরিষ্কার, সমস্ত কিছু হয়ে গেছে, এবার শোয়ার পালা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি সকাল, নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।